আমি কোন ডকুমেন্টস তোমাকে দিয়েছি, কিসের ভিত্তিতে তুমি 3 খানা নাম লিখেছো? দেখাও আমাকে, তুমি কাগজ দেখাও, তুমি জবাব তুমি দাও। এই নির্বাচন কমিশনের নামে যারা আধিকারিক আছে, আমাদের আজকে এই মঞ্চ থেকে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, আপনাদের শিক্ষাগত যোগ্যতাও দেখার সময় এসেছে। কিভাবে একজন ব্যক্তির 3টে নাম হয়? কত বড় কলেজে পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, উত্তর দিতে হবে আজকে। তাহলে আপনি নিজে নামের ভুল করবেন, আর আমরা চাষাভুষো মানুষ, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। আজকে যে আমি কাজটা কামাই করে এসেছি, আজকের যে আমার 300 টাকা বা 200 টাকা উপার্জন ছিল, হে আধিকারিক আপনারা কেউ দিবেন? কেউ দিবেন? কিন্তু আপনাদের বেতন তো বাপু এসে যায়, মাসের মাস বেতন তো আপনাদের এসে যায়, কিছু করলেও আসে না করলেও আসে। আমাকে কেন আমার মূল্যবান সময় ব্যয় করে এখানে আসতে হবে? এটা কি আপনারা জানেন না? যারা আজকে দায়িত্বশীল রয়েছেন বিএলও, যারা রয়েছেন ইআরও, এইআরও বা মাইক্রো অবজারভার, আপনারা জানেন না কি চলছে? আপনারা জানেন না আজকে এখানে কি হতে চলেছে? আপনারা কি করছেন আপনারা সব জানেন। তাহলে আপনারা শিক্ষা কেন অর্জন করেছেন? আপনারা কি আপনাদের মেরুদণ্ড কাউকে বেঁচে দিয়েছেন? উত্তর আজকে আপনাদেরকে দিতে হবে। আপনারা কি মেরুদণ্ড বেঁচে দিয়েছেন? এই দায়িত্ব আপনাদের ছিল। আমরা প্রায়শই শুনছি বিএলও থেকে শুরু করে প্রত্যেকেই বলছে দেয়ার ইজ নো গাইডলাইন ইস্যুড ফ্রম দা ইসিআই। কোনো গাইডলাইন নেই, কোনো গাইডলাইন দেওয়া হয়নি। আপনি কেন, যার গাইডলাইন নাই তার দায়িত্ব আপনি কেন নিলেন? কেন আপনি আমার কাছে গিয়ে রয়েছেন, ফর্ম জমা করালেন, ভর্তি করালেন, কেন? এটা আপনাকে উত্তর দিতে হবে।